হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটা খেতে খুবই দারুণ হয়। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে। একই রেসিপির মধ্যে নিমকি, গজা এবং বালুশাহী এই তিনটেরই স্বাদ পাবেন। তৈরি করা খুবই সহজ, একটা নতুন ধরনের রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না রেসিপি কেমন হয়েছে। ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 2 টেবিল চামচ নিয়েছি সুজি। সুজিটা 2 টেবিল চামচই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন। এবং এখানে নিয়েছি 3 টেবিল চামচ ঘি। এখন আমি হাতের সাহায্যে ঘিটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ঠিক এই রকম ঘষে ঘষে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর করে ময়ান দেওয়া হয়েছে কিনা বুঝে নেওয়ার উপায় হলো এইরকম হাতে করে মুঠো করলে মুঠ হবে আর এরকম ঝুরঝুর করে ভেঙে যাবে, তাহলে বুঝে নিতে হবে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এখন আমি নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে তো খুবই দারুণ হয়, কিন্তু এই রেসিপিটির কি নাম দেয়া যায় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এতক্ষণ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি একটা চিনির সিরা রেডি করে নেবো। এখানে নিয়েছি 1/2 কাপ চিনি আর দিয়ে দিতে হবে, যতটা চিনি নিয়েছি ততটাই জল দিতে হবে। এখন আমি সিরাটাকে রেডি করে নেব, তার জন্য গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং 2-3 মিনিট জাল করে নিয়ে চিটচিটে একটা সিরা তৈরি করে নেব। সিরাটা রেডি হয়ে যাওয়ার পর একটা সাইডে আমি রেখে দিয়েছি। এদিকে ডোটাকে 20 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর ঢাকনা খুলে আমি হাতের সাহায্যে আরো একটু ডোটাকে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখানে চাকির উপর নিয়ে নিলাম। এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। একটা ডো নিয়ে একটু গোল করে নিলাম। এখন আমি সুন্দরভাবে বড় করে একটা রুটি বেলে নেব। খুব সুন্দর করে বড় করে রুটি বেলে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনাদের যদি পিজা কাটার থাকে তা দিয়ে খুব ভালো করে কাটা হবে, কিন্তু ছুরি দিয়েও খুব ভালো করে কাটা হয়ে যায়। এইভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এখন আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। স্ক্রিনে যেমন দেখা যাচ্ছে ঠিক সেইভাবেই ফোল্ড করে নিতে হবে। সুন্দর করে ফোল্ড করে নিয়েছি। এখন এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করে নিয়ে এইভাবে একটু মুড়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি মুড়ছি। শেষ প্রান্তটা এইভাবে একটু চেপে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। দুটো লেচিকে একইভাবে আমি তৈরি করে নিয়েছিলাম এবং 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি বেলে নেব। অনেক সময় ময়দার ডো বেলার সময় ঠিক মতো বেলা হয় না, তার জন্য 5 মিনিট রেস্টে রেখে দেবেন। খুব সুন্দর করে বেলা হয়ে যায়। বেলে নেওয়ার পর আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম। হালকা গরম হয়ে যাওয়ার পর
এখন পরোটাটাকে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে উল্টে পাল্টে আমি একদম ক্রিস্পি করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা হালকা গরম আছে। এখন উপর দিয়ে এইভাবে একটু শিরাটা দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে শিরাটা লাগিয়ে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। শিরার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট খুব সুন্দর করে শিরাটা এইভাবে একটু লাগিয়ে নিয়ে তারপরেই তুলে নিতে হবে। আমি দুটো পরোটাকেই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে নিয়ে উপর দিয়ে এইভাবে একটু শিরা আরো দিয়ে দিলাম এবং সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে একটু তিল এবং বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে একবার মুচমুচে খাস্তা পরোটা তৈরি করে দেখবেন, কি যে দারুণ খেতে লাগে, তৈরি না করলে বুঝতে পারবেন না। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, একটা নতুন ধরনের রেসিপি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন পরোটাটাকে একটু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে এবং খাস্তা তৈরি হয়েছে। খুবই দারুণ খেতে হয়। একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন। ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।